মালপোয়া বানাচ্ছি। আমি আটা নিয়ে নিয়েছি 1 কাপ। দেখো 1 কাপ আটা, নর্মাল যে আটা আমরা খাই সেই আটাই নিয়েছি। আমের মালপোয়া বানাবো। কাপে আমি আটা নিয়েছি, যে কাপে আটা নিয়েছিলাম সেই কাপেরই আমি 1/4 কাপ সুজিটাকে এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে। আর 2 চামচ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম এর মধ্যে। মৌরি দিয়ে নেবো এর মধ্যে, এবার মৌরি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মৌরিটাকে এটার মধ্যে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে যে আমটা দেখালাম ওই আমটার পাল্প করে নিয়েছি। এবার আমি পাল্পের মধ্যে মিশিয়ে দেবো। পুরী জগন্নাথের ভোগে মালপোয়াতে এটা দেওয়া হয় না, বাট আমি যেহেতু এখন আমের সিজন সেই জন্য আম দিয়ে মালপোয়াটা করছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দুধটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আমি এখানে 1/4 গুড় নিয়েছি। আমটা ভীষণ মিষ্টি। এটাকে এবার দুধ দিয়ে এটাকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। এবার আমি এর মধ্যে দেবো দুধ দিয়ে, অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে বানাবো। একবারে বেশি দুধ দেবো তাহলে পাতলা হয়ে যাবে। দুধটা দিচ্ছি, দিয়ে অল্প অল্প করে মেশাবো। আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেবো অল্প অল্প করে দুধ দিয়ে। দুধটা একবারে বেশি দেবো না, বারবারই বলছি, কারণ বেশি পাতলা হয়ে গেলে মালপোয়াটা ভালো হবে না, ছড়িয়ে যাবে। তো আমার মেশানো হয়ে গেছে, এই যে ঘনত্বটা দেখছো এরকমভাবে। এবার এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। দেখো ঘনটা আমার এরকম হয়েছে। প্রথমে আরেকবার বলে দিই, আমি 1 কাপ আটা নিয়েছি, আর সেই কাপেরই 1/4 কাপ সুজি নিয়েছি, আর 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, মৌরি দিয়েছি, আর গুড়টা 3/4 কাপ, তখন বলতে ভুলে গেছি, 3/4 কাপ গুড় নিয়েছি। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো নেবে। আমের পাল্পটা দিয়ে আমি মিশিয়েছি। আমের পাল্পটা দেওয়ার পর আমি 3/4 কাপ, বারবার 1/4 কাপ বলছি, 3/4 কাপ আমি আমের পাল্প দিয়েছি। দিয়ে এবার দুধ দিয়ে ভালো করে মিশিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিয়ে এইটাকে এরকম একটা ব্যাটার তৈরি করেছি। এবার এটাকে আমি ফ্রাই করব।